আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত আলিম শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আগামীকালের পরের দিন হচ্ছে আলফিকা প্রথম পত্র। অবশ্যই আমরা এই পরীক্ষাটা সবাই সুন্দরভাবে আমরা দিতে পারবো। আজকে আপনাদের সম্মুখে যে প্রশ্নটা নিয়ে এসেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমেই করলাম ৭টা প্রশ্ন থাকবে। এই ৭টা থেকে আপনি ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ১০ করে। আপনি ১০, ১০। আজকে আপনাদেরকে প্রথম যে প্রশ্নটা, এটা শর্টকাটে নিয়ম, অর্থাৎ সহজে কিভাবে আপনারা শিখতে পারবেন টেকনিকের সাথে। আপনাকে ২০ থেকে ২০ দিয়ে দিবে। কত থেকে? ২০ থেকে ২০ দিয়ে দিবে। মাত্র আপনি ২ মিনিটে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ। কত মার্ক? ২০ মার্ক আপনাকে শেখানো হবে। চলুন আমরা আসি। প্রশ্নটা দেখি। প্রশ্নে বলা হয়েছে, আররিফিল হাজ্জা লুগাতান ও শারআন। হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ লেখো। ওয়ামাল মুরাদু বিল হাজ্জিল আকবরি। হাজ্জে আকবর অর্থাৎ বড় হজ দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? ওয়ালামাই ওয়ালামান ইয়াজিবুল হাজ ওয়ালামান লা। কার উপর হজ ওয়াজিব এবং কাদের উপর হজ ওয়াজিব না, অর্থাৎ কাদের উপর হজ ফরজ এবং কাদের উপর হজ ফরজ না। হালিল হাজ্জু ওয়াজিবুন আলাল ফাওরি আম আলা তারাখি। হজ কি তাৎক্ষণিক কি ওয়াজিব হবে, নাকি বিলম্ব সহকারে অর্থাৎ অবকাশ থাকবে পরে আদায় করবে? বাইয়িন বর্ণনা দাও মা ইখতিলাফিল আইম্মাতি, ইমামদের ইখতিলাফ সহকারে বর্ণনা দিন। মুদাল্লালান দলিল সহকারে। আজকে আপনাদেরকে খুব সহজে এই প্রশ্নটাকে হল করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব আশা করি ইনশাল্লাহ আসবে এক মধ্যে। দেখেন, দেখেন, হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। কি? হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী দ্বারা বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা করা। এখানে আবার বলতেছি, পারিভাষিক অর্থের মধ্যে নির্দিষ্ট সময় হইতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী থাকতে হবে। যেমন হজের যে সমস্ত বিধিবিধান আছে, এগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী দ্বারা বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা করা। শেষ হয়ে গেছে। আল হাজ্জুল আকবর দ্বারা উদ্দেশ্য, এখানে দেখেন, ওয়ামাল মুরাদু বিল হাজ্জিল আকবরি। আল হাজ্জে আকবর দ্বারা কি উদ্দেশ্য? আল হাজ্জুল আকবর দ্বারা উদ্দেশ্য নয়ে জিলহজ। নয়ে জিলহজ জিলহজ নয়ে জিলহজ আরাফার দিন, যেদিন শুক্রবার হয়। এটা হচ্ছে জমহুর উলামায়ে কেরামদের নিকট এই কথাটা লিখে দিবেন। নয়ে জিলহজ আরাফার দিন, যেদিন শুক্রবার হয়, জুমার দিন হয়, সেটা হচ্ছে হজ্জে আকবর দ্বারা উদ্দেশ্য। কার উপর হজ ফরজ? যার সামর্থ্য আছে। যার কি আছে? সামর্থ্য আছে। অথবা সংযুক্ত করতে পারেন, যার আসা যাওয়া ভাড়া আছে এবং পুনরায় সে কাবা শরীফে গিয়ে হজ আদায় করে সে আবার পুনরায় এসে দেশে সে আগের মতো সচ্ছলভাবে চলতে পারবে, তার উপর কি হজ ফরজ। আপনি এটা দিয়ে দেবেন, যার সামর্থ্য আছে তার উপর কি হজ ফরজ। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ালা, এই যে এই প্রশ্নটা, ওয়ালামা ইয়াজিবুল হাজ ওয়ালামা লা। কার উপর হজ ফরজ এবং কার উপর হজ ফরজ লাগে না? যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ, আর যার সামর্থ্য নেই তার হজ ফরজ নয়। এখন দেখেন, এরপরে প্রশ্ন, হালিল হাজ ওয়াজিবুন, হজ কি ওয়াজিব আলাল ফাওরি তাৎক্ষণিক, নাকি আম আলা তারাখি, নাকি বিলম্ব সহায়তায়? অর্থাৎ আপনার দিদি ওই বছরে না আদায় করে পরে বছর আদায় করতে পারবেন কিনা। বাইয়িন বর্ণনা দিন মা ইখতিলাফিল আইম্মাতি, ইমামদের ইখতিলাফ সহ বর্ণনা দিন। মুদাল্লালান দলিল সহকারে। দেখেন, হজ তাৎক্ষণিক ফরজ কাদের নিকট? ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ রহমতুল্লাহ আলী, ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলী, এই তিনজনের নিকটে হচ্ছে হজ হচ্ছে তাৎক্ষণিক ফরজ। যেমন দলিল, ওনাদের নিকট দলিল হচ্ছে মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জি। এই দলিলটা দিয়ে দিবেন। যে ব্যক্তি হজের ইচ্ছা করলো সেজন্য হজকে তাড়াতাড়ি সম্পন্ন করে নি, ফালইউআজ্জিদ, তাড়াতাড়ি করে নি। এটা কাদের নিকট হজ তাৎক্ষণিক ফরজ? ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ রহমতুল্লাহ আলী, ইমাম আবিস রহমতুল্লাহ আলী। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী
শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ওনাদের নিকট তাৎক্ষণিক হজ কিনা ফরজ নয়। দলিল কি? আতিমুল হাজ্জা, তোমরা হজকে পরিপূর্ণ করো। এখানে তাৎক্ষণিক কথা বলা হয়নি। এই আয়াত শরীফটা হচ্ছে মুতলাক। যাই হোক, আমরা বুঝতে পেরেছি। আজকে আপনাদেরকে 20 নাম্বার কিভাবে আনসার করতে হয়